এই যেটা করেছে, এই যে একদম এই যে বেঁধে। এই জিনিসটার নামটা কি বলেন আপনারা? আমরা প্লাস্টার বলি। প্লাস্টার বলতে হাতে যেমন ভেঙে গেলে প্লাস্টার করি। এটা কিন্তু এক কথা বলতে গেলে আপনি জীবনদান করছেন গাছের। মধ্যে থেকে যখন শেকড় বেরোবে তখন আমরা নিচ থেকে কেটে শেকড় ফেলে দিই, নতুন শেকড়ের উপর গাছটা বসি। বন্ধুরা অসাধারণ একটা পদ্ধতি, কিন্তু অসাধারণ। আমার মনে হয় না ইউটিউবে এই পদ্ধতি এর আগে আজ অবধি কোনো ইউটিউবার আপনাকে দেখাতে পারেনি। বন্ধুরা নমস্কার। বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে বোগানভিলিয়ার ফুলকে দীর্ঘস্থায়ী করা যায়। বন্ধুরা যেমনটা আপনার থাম্বনেল থেকে বুঝেই গেছেন, দাঁড়িয়েছি গ্রিন প্যারাডাইস নার্সারিতে। তো গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার সোজা তমালমাইতির কাছে চলে যাচ্ছি। দীর্ঘদিন ধরে ফুলগুলোকে সতেজ এবং সুন্দরভাবে কীভাবে রাখবো বোগানভিলিয়া। আপনি দুর্দান্ত গাছ রেখেছেন। দেখুন মানে আমি বলছি বোগানভিলিয়া গাছটার মধ্যে কোনো গোপনতা নেই, কিছু নেই। কিছু আছে বলতে সেটা কম হয়, যেটা আমরা বলে দিই সেটা একটু আলাদা করে বলে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখুন এই বোগানভিলিয়া গাছে কিন্তু ফ্লাডিংটা দিয়ে দেয় গরম সেই শীতের পর থেকে। যেই ফুলটা ঝরে যাবে আপনি ঝরাকে বন্ধ করতে পারবেন না, বৃষ্টিতে ঝরা বন্ধ করতে পারবেন না। সঙ্গে সঙ্গে কী করবেন, ডালগুলো কেটে দেবেন। এই ডালগুলো এখানে কেটে দেবেন, ভেঙে দিলাম কেটে দেবেন। আচ্ছা, ডালগুলো ফার্স্টে কেটে দিতে হবে। এই কেটে দিতে হবে। আচ্ছা কি হলো তুমি বল নেবে? আমাদের খুদে বাগানি দেখুন বন্ধুরা, ভালোবাসে ফুল ভালোবাসে, খুদে ভালোবাসে একদম। আচ্ছা আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারি খুদে বাগানি। হ্যাঁ আচ্ছা, এইবার দেখুন এই ডালটা এবার তো এইখান থেকে এই ডালটা এরকম ভেঙে দিতে হবে। এই যে ফুলটা হয়ে গেছে এটা ভেঙে দিতে হবে, তাহলে আবার নতুন ডাল বেরোবে, নতুন ফুল আসবে। এটা কিন্তু এটা বর্ষার সময় যেটা হয় দেশি প্রজাতির, সেই সময় একটা গ্রোথ করে গাছকে। সেই সময় বৃষ্টি হলে নাইট্রোজেন প্রচুর চলে আসে, তো গাছকে গ্রোথ করে, গাছকে ব্যালেন্স রাখা যাবে। সেই সময় ব্যালেন্স করবেন, সেই সময় গাছকে আপনি যত রিং করবেন, যত ঝাগড়া হবে সেটা করবেন। আমি আরও জিনিস থাকে ওকে একটা জিনিস দিই, ভালো রাখ করবে। বন্ধুরা দেখুন এই বর্ষার মধ্যে এখন অনিয়মিত বৃষ্টি হচ্ছে, প্রায়শই দেখতে পাচ্ছি সকাল বিকেল দুমদাম বৃষ্টি হচ্ছে, তাতে গাছেরও ক্ষতি হয়। তো এই বৃষ্টির মধ্যে আপনি কিভাবে আপনার বোগানভিলিয়া গাছে অথবা বাগানবিলাস অথবা কাগজ ফুল গাছগুলিকে দীর্ঘস্থায়ী করবেন, সেটারই কিন্তু টেকনিক আজকে আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার তমালমাইতি বলে দিচ্ছেন। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। কিন্তু সবই ইন্ডিয়ান প্রজাতি, কোনোটাই বাইরের প্রজাতি নয়। যতগুলো আছে কিন্তু ফ্লাডিং দেখো, এটা ফ্লাডিং দেখো অসাধারণ। দেখুন বন্ধুরা গাছটিকে দেখুন, এই ফ্লাডিং দেখো, এই দেখো কেমন থল তোলা, এটা এই যে থোকা একদম যেমন পাতা নেই। ঠিক এইটা হচ্ছে যত আপনি গাছকে বসি করবেন সেটা করুন, গাছকে যত বেটে রাখবেন তত দেখতে ভালো লাগবে। এটা কিন্তু আমরা করতে হবে। এটা গাছ কিন্তু প্রবণতা কিন্তু ছেড়ে দিলে এ কিন্তু কত উপরে উঠে যাবে ঠিক ঠিকানা নেই। 2 তলা 4 তলা বাড়ি বিল্ডিং উপরে উঠে যেতে পারে। একে শুধু এটা করতে হবে, বছরে একবার করে রিপোর্টিং করুন। আর এবারে আমি রিপোর্টিংটা কোন সময় করবে? এটা বর্ষার আগে, বর্ষার সময় করে নেওয়াই ভালো। বর্ষার সময় না বর্ষার আগে? বর্ষার আগে করে নেবে। আচ্ছা, এই টাইমটাই ফেব্রুয়ারি লাস্টে? এখন ফুল নেই। আচ্ছা, এখন ফুল নেই, ফুল চলবে। এখন ফুলের সময় ফুল নেই, 2বার 3বার করে ফুল হবে। এটা ঠিক আছে, এটা ফুলে এই দেখো, এটা দেখো আমরা তো অনেকে ধারণা হয় বাগানের মধ্যে সবই একই রং নয়। একই রং নয় কেন দেখাচ্ছি আমি একটা ডাল কাছ থেকে দেখে মনে হচ্ছে এই ফুলটি এবং ওই ফুলটি একই রকম, কিন্তু একদমই নয় বন্ধুরা, দুটি কিন্তু ভিন্ন, দুটি ভিন্ন। আমি এটা ভেঙে দিচ্ছি, দেখুন এবার দেখুন আপনি দুটো ফুল ছিললেন নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখুন আলাদা, একদমই দেখুন বন্ধুরা আলাদা। এটা একটু ডিপ, এটা একটু লাইট। হ্যাঁ, এটা কাছ থেকে না দিলে বোঝা যায় না। একদমই তাই। অনেকে ভাবে যে আমাদের যে বেঙ্গলে বিদেশি আসুক আর ইন্ডিয়ান আসুক, সব মিলিয়ে 400-500 রকমের এই বোগানভিলিয়া আছে। এর কিন্তু যদি একটা বাগানে ফেলে দেন কিছু ছাড়া, মানে 100-150 প্রজাতি ছাড়া সবকে একরকম মনে হবে, সব একরকম মনে হয়। আমি ওই বাগানে চলো, ছোট বাগানে চলো, আমি সেখানে দেখাতে পারি। একদম, আমরা নিশ্চয়ই ওই বাগানে যাবো, দেখবো। একটা কথা বলে রাখি, পরিষ্কার কথা, অনেকে আমি বাগানে গাছ বিক্রি করে খাই, পরিষ্কার কথা। কিন্তু অনেকে ভেবে দেখেন যে এই মাল আছে বলে আমাকে প্রচুর আইডি যুক্ত গাছ আছে। এই মুহূর্তে আমার কাছে আইডি দিয়ে গাছ নেই। আমার কাছে যে গাছটা আছে ইন্ডিয়ান প্রজাতি, যেটা ফ্লাডিং হয়, সেই প্রজাতি গাছগুলো রাখা আছে। এবং আমি কোনো ছোট প্যাকেটে কম দামে গাছ বিক্রি করি না। বন্ধুরা আমরা ভিডিওর মধ্যে দেখাবো, আপনারা দেখবেন। দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন,
এত সুন্দর গাছ এবং কত সুন্দর বুশি হয়েছে দেখুন গাছটিকে আপনারা খেয়াল করুন। সব গাছের কিন্তু চারা অ্যাভেলেবেল। এবং আচ্ছা তমালদা, এই বড় গাছগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ, বড় গাছগুলো এই যেমন এই গাছটা বিক্রির জন্য তো? এগুলো দাম তো মনে হয় ভিডিও দাম বলবো না। একদম একদম ভিডিওতে দাম বলবো না কেন, আমি বলে রাখছি আপনাদের পরিষ্কার কথা। এই গাছটা আজকে আমি দেখালাম, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 25, 2025 ফেব্রুয়ারি 2025। এই ভিডিওটা কেউ 1 বছর পরে দেখলো, হ্যাঁ দেখলো, তখন সে বলবে দাদা আপনি তো তখন বলেছিলেন যে আপনি এই টাকা, এখন এটা দাম বলছেন কেন? এই ভিডিওটা কে কখন দেখবে আমি জানি না, তুমি খুব 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 দামি কথা বন্ধুরা, খুব দামি কথা। সমস্যা এখানে হয় একদম অসাধারণ। এরকম প্রত্যেকটি গাছ। আমি একটা কথা বলি, যদি তার নেওয়ার ইচ্ছা থাকে সে আমাকে ফোনে কথা বলবে, আমি গাছের ছবি পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, দাম বলে দেবো, তার পোষায় নেবেন না নেবেন না, আসবেন। ফোন নাম্বারটা তোমাদের, ফোন নাম্বারটা 9831880761। বন্ধুরা এটা স্ক্রিনশট নিয়ে নিন। এই যে গ্রিন প্যারাডাইস নার্সারিজ ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশটটা নিয়ে রাখুন, যদি দরকার হয় নিতেই পারেন গাছ। এটা গ্রিন প্যারাডাইস নার্সারি। আর এইখানে কিন্তু বোগানভিলিয়ার ম্যাচিওর গাছ কিছু রাখা আছে, আরো গাছ দেখাবো, প্রচুর গাছ রয়েছে। আমি ভিডিওতে একজন গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন করেছিল, সেটা আমি নাকি অনেক সিক্রেট রাখি বলেছিল, বলতেই পারে। এখানে সিক্রেট বলে কিছু নেই, গাছটা কি দেখো, গাছকে দেখে চিনতে হবে। আমি তোমাকে এখানে একটা গাছ দেখাচ্ছি, এখানে একটা গাছ দেখাচ্ছি, দেখো এখানে গাছে দেখো, এই গাছের পাতা হলুদ হচ্ছে, ঝরে পড়ছে তো, একদমই জলের টান রেখেছেন, বোঝাই যাচ্ছে। আবার এই গাছে পাতা হলুদ হয়েছে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একদম এখানে জ্বলন্ত, মানে আজকে আমাকে চোখে পড়লো, 2 দিন ধরে চোখে পড়েছে এটা। এই গাছটার শিওর গাছে গোড়া ডিস্টার্ব হয়েছে। এই গাছে হ্যাঁ, এই পাতা হলুদ থেকে আপনাকে চিনতে হবে কোনটা কি হয়েছে, এটা বয়সে হয়েছে না জলের টানে হয়েছে না ফাঙ্গাস লেগেছে। আমি বলছি এই গাছটা 100% এর ডিস্টার্ব হয়ে গেছে, মানে রুটে। হ্যাঁ, রুটে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমি এখনই ব্রেক করতে পারবো মনে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম ভাবে পাতা দেখে চট করে বোঝাও তো মুশকিল। এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। তোমার বাচ্চা কাঁদছে কেন, তার পেটে ব্যথা না জ্বর হয়েছে না পিঁপড়ে কামড়েছে, বুঝতে হবে তো এটা। তাই নয় কি? বেশ বন্ধুরা দেখুন, খেয়াল রাখুন, উনি যেটা বলছেন যেটা রুটের সমস্যা হচ্ছে, দেখুন এই ছাল পচে যাবে, এই দেখো, এই যে ছাল পচা রোগ বোগানভিলিয়ার একটা কিন্তু খুব সমস্যার কারণ। ভালো করে দেখুন, ভালো করে খেয়াল রাখুন, ছাল পচাটি দেখুন কিভাবে ধরা পড়লো। এই দেখুন, আমি এটা 2 দিন ধরে খেয়াল করছি, জল দিচ্ছি তা হলো না, রিকভারি হচ্ছে না কেন? একদম এইটা আমি তখন ফলো করলাম যে এটা কোনটা ডিস্টার্ব হয়েছে আমার। বন্ধুরা দেখুন এই ছাল পচাটা দেখুন, কিছু নেই হাতে, তো কিছু নেই আমার যন্ত্রপাতি, একদম আমি কাটি খুঁজিয়ে দেখাচ্ছি, এরকম এই ছাল পচে। বন্ধুরা এই গোড়াটা নেই, এই গোড়ায় ছাল নেই, এই যে গোড়ায় ছাল নেই, একদম 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 শিওরের গোড়ায় ছাল নেই, বুঝতে পেরেছি। এবার তোমাদের এই তো ব্লাইটক্স দিতে হবে, পচনীর ওষুধ। আমি এটা ব্লাইটক্স তুলে ফেলবো। আচ্ছা, এই তুলে ফেলে আমি আটা জিনিস দেখাবো, সেটা করে দেখাবো কোনোদিন তোমার চ্যানেলেই দেখিয়ে দেবো। তা এখন তাহলে করণীয় কাজ কি? এই গাছে তুলে ফেলবো, আজকে সন্ধ্যাবেলা বিকেলে, কালকে একে তুলে নিয়ে আমি বলে দিচ্ছি এটাকে চাঁচবো, চেঁচে ফেলবো। আচ্ছা, আর এই ছালটাকে হালকা করে চাঁচবো, আমি বলে দিচ্ছি। এটাকে চাঁচবো, হালকা করে ছেটে সবুজ অংশ বের করবো। আমি ছাল তুলে ফেলবো না, তাই বলে মানে চাঁচবো, চেঁচে কি করবো, এই মাঠে গাছে এই গালটা ছেটে দেবো, গাছটা ছোট করে দেবো, দিয়ে এইখান থেকে কি করবো, এই নিচে ব্লাইটক্স লাগাবো, নিচে এই হাড়টা যেটা হাড় বেরিয়েছে। আর এই ছালে আমি লাগাবো রুট হরমোন বা কাটিং পাউডার লাগাবো এইখানটা, এই দেখে সবুজ অংশ বের করে দিই, চেঁচে পরিষ্কার করে দেবো, যেন ছালটা নষ্ট না হয়। ছালের উপরে স্কিনটাকে তুলবো আমি আস্তে করে, ঠিক এরকম করে সবুজ বের করবো। এই দেখো, এই ঘষে দেখাচ্ছি তোমাকে। বন্ধুরা ভালো করে খেয়াল রাখুন, কিন্তু এত সুন্দর প্র্যাকটিক্যাল ভাবে দেখুন। আমার কাছে কিছু যন্ত্রপাতি নেই তো এখন, এই যে সাদা বেরিয়ে গেল, ঠিক ঠিক, এটা বেরো, এখানে আমি কাটিং পাউডার লাগাবো, লাগিয়ে একে আমি প্লাস্টার করবো, যেমন আমাদের হাত পা ভেঙে গেলে যেটা হয়, এখানে একটা মাটি তৈরি করব, সেই মাটির মধ্যে হিউমিক অ্যাসিড, কাটিং পাউডার, একটুখানি ভার্মি কম্পোস্ট, মাটি, একটুখানি কোকোপিট দেবো। কেন তুমি যখন বললে আমি তোমাকে দেখাই, তাহলে যখন এটা সমস্যা বেরিয়েছে এটা সমাধানও করে দিই, তাহলে তোমাদের কাজ সুবিধা হবে। একদম, এটা হলো গাছ। এই দেখুন, এই গাছটার মধ্যে আমি একটা আগে দিয়ে দেখি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা গাছ আছে এখানে এই মুহূর্তে। এখানে ওই বাগানে আলাদা, এই বাগানে আলাদা। তাহলে আমাকে জাজ করতে হবে যে এই পাতাটা হলুদ হয়েছে, কিন্তু এই উপরে পাতাটা ঝিমোচ্ছে না, উপরে পাতা ফ্রেশ আছে, তাহলে এটা জলের টান হয়েছে। কিন্তু এর পাতা হলুদ হয়েছে,
এবং উপরে পাতা ঝিমোচ্ছে। আচ্ছা, এইগুলো লক্ষণ একটা। তাহলে এই লক্ষণ দেখে তোমাকে আমাকে গাছ চিনতে হবে বা কি অনেক এইটা আলাদা গেল। এইবার দেখুন এইটাকে, এই যে প্লাস্টারটা, এটা এই মিডিয়াটা বললাম, এটাকে নরম করব, নরম জিনিস করে এইখান থেকে পুরো এইখান থেকে লেপে দেবো, এই অবধি তুলে দেবো। বেশ, তুলে দিয়ে আমি এটাকে বেঁধে দেবো চট দিয়ে। আমরা আপনাদেরকে পিছনের বাগানে গিয়ে দেখাবো বন্ধুরা, যেটা তমালদা করেছেন, কেননা ভিডিওটা এরকম ভাবে দেখাতে গেলে দীর্ঘতর হয়ে যাবে। আমরা নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, যেটা আপনি যেটা করেছেন মশারি, যেটা নেট মশারি দিয়ে করেছেন, ওটা আমরা নিশ্চয়ই দেখাবো। আর দেখিয়ে দিলে কি হবে, এইটা কিন্তু তখন ওখান থেকে শেকড় বেরোবে, নিচে শেকড়টা আস্তে আস্তে অ্যালুপ হয়ে যাবে। একদম বন্ধুরা, চলুন যাওয়ার আগে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই যে মাটি দেখতে পাচ্ছেন সামনে, দেখুন কীভাবে মাটিগুলো এখানে রেডি করা হচ্ছে। এবং দেখুন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইদিকে বারাসাত আর এদিকটা হচ্ছে কি আমাদের বনগা রোড, ন্যাশনাল হাইওয়ে, একদম রোডের ওপরই NH35 রাস্তার ওপরেই দেখুন গ্রিন প্যারাডাইস নার্সারি। এইটা কিন্তু আপনারা নজরে রাখবেন। জায়গাটির নাম দীঘার মোড়, বামনগাছি থেকে জাস্ট হাফ কিলোমিটার হবে তমালদা। হ্যাঁ, বামনগাছি থেকে হাফ কিলোমিটার, আমি বামুন হাফ কিলোমিটার, মাত্র হাফ বারো থেকে 5 কিলোমিটার, বারো টাউন থেকে 5 কিলোমিটার, বারাসাত টাউন থেকে মাত্র 5 কিলোমিটার। যারা এদিকে থাকেন অবশ্যই আসবেন, মেন রোডের উপরে একদম। আর বোগানভিলিয়া যেটা তমালদা বললেন, এবার চলুন দেখা যাক সেই পার্টটি। বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম গ্রিন প্যারাডাইস নার্সারির একদম শুরুর দিকে যে বাগানটি আছে, একদম এন্ট্রান্সে। এখন এসছি ব্যাকওয়ার্ড গার্ডেনে, ব্যাকওয়ার্ড বেডে এসছি। দেখুন বোগানভিলিয়ার এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ওপাল, প্রচুর বোগানভিলিয়া আছে। যেটা আমরা ছিলাম সেই টপিকে আমরা থাকবো। এবার আপনাদের দেখাচ্ছি যেটা নেটের ব্যাপারটা, ওইটা দেখান। হ্যাঁ বন্ধুরা, এটা দেখুন, খেয়াল করুন, এটা ছোট গাছ, এই যে করেছে, এই যে একদম এই যে বেঁধে এই গাছ লেপে দেখো নড়ছে, একদম নড়ছে। তো এতে ছেড়ে দিয়েছে, মনে করো মাটি থেকে ছেড়ে দিয়েছে। এটা করবো, এটা রিপোর্টিং করা। তার সত্ত্বেও দেখো ডাল ছাড়ছে, আমি ডাল ছেড়ে দিয়েছিলাম। এই জিনিসটার নামটা কি বলেন আপনারা? আমরা প্লাস্টার বলি। প্লাস্টার বলতে হাতে যেমন ভেঙে গেলে প্লাস্টার করি, একদম রুট প্লাস্টার। হ্যাঁ, রুটের জন্য প্লাস্টার করি। তাতে মানে এটা অরিজিনালি একটা পদ্ধতি বলি, যে গুটি কলম হয়, গুটি কলমের পদ্ধতি এটা, বুঝতে পেরেছি, প্রায় গুটি কলমের পদ্ধতি। এবার ওর গা থেকে শেকড় বের করার চেষ্টা করি, মানে এটা দিয়ে। শেকড় তো ছাল থেকে হয়, হাড় থেকে ছাল হয় না, একদম। এবার উপরে ছালটা তৈরি হয়ে যায়, শেকড়টা যদি তৈরি হয়, নিচের শেকড়টা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার ওর গাছটা বেঁচে যাবে। এটা তো মনে করো একটা মৃতপ্রায় গাছ, ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার থেকে বাঁচানো, কেমো দিয়ে বাঁচাবার চেষ্টা করছে। এই পরিষ্কার কথা বলছি। মানে কোনো কারণে যদি রুটে জল অতিরিক্ত হয়ে যায় অতি মাত্রায়, তাহলে কিন্তু বন্ধুরা এই হচ্ছে তার উপায়, যেটাকে তমালদা বললেন প্লাস্টার করেছে। দেখুন কি সুন্দরভাবে গাছগুলিকে দেখতে পাবেন। ওই মাটিটাকে, এটা কিন্তু এক কথায় বলতে গেলে আপনি জীবন দান করছেন গাছের। আরেকটা গাছ দেখুন, সেম পদ্ধতিতে করা হয়েছে। দেখুন ঠিক এরকম চট দিয়ে বেঁধে দিয়েছি। এই আমি জলটা দিই এই মাটিতে, এই দেখুন মাটি দেখাচ্ছি, এই দেখুন মাটি, এদিকে আসুন, আমরা দেখো এই দেখো মাটি, এইসব মাটি, এই যে ঠিক মাটিতে করা আছে। আমি চাইছি এখান থেকে নেটের ভিতরে মাটি দেওয়া আছে, সফটওয়্যার মাটি। আগে মাটিকে ময়দা যেরকম করি, রুটি টাকার আগে এটা করুন, যেরকম করি সেরকম করে এরকম করে চেপে দিই, চেপে এর মন্দিরের মতো হয়ে দাঁড়িয়ে গেল। এই টবের উপর দাঁড় করাই মাটিটা, তারপর চটটাকে বেঁধে দিই। বাহ, চটটাকে বেঁধে দিই কেন? যে এটা শুকিয়ে যাবে না, ঝরে পড়বে না, ধুয়ে যাবে না, ময়েশ্চারটা ধরে রাখবে। এর মধ্যে থেকে যখন শেকড় বেরোবে, তখন আমার নিচ থেকে কেটে শেকড় ফেলে দিই, নতুন শেকড়ের উপর গাছটা বসি। বন্ধুরা, অসাধারণ একটা পদ্ধতি, কিন্তু অসাধারণ। আমার মনে হয় না ইউটিউবে এই পদ্ধতি এর আগে আজ অব্দি কোনো ইউটিউবার আপনাকে দেখাতে পারেনি বন্ধুরা। প্রথম দেখলেন, এটা প্রথম। দেখে রাখুন, এটাকে এক কথায় বলতে গেলে প্লাস্টার বলা হয়, যেভাবে বোগানভিলিয়াকে গুটি কলমের পদ্ধতিকে অ্যাপ্লাই করি আমরা। কেননা বোগানভিলিয়াতে এখন এই বর্ষাকাল আসছে তমালদা, বর্ষাকালে অনেক ক্ষতি হয়। আমি বর্ষাকাল সবচেয়ে বড় সমস্যা, আমি নতুন ভিডিও তুমি এসো আমি করে দেবো, নতুন ভিডিও আজকে করেছি, মানে দেখেছো ওটা। এটা হচ্ছে আমি মাটির মিডিয়া বাদ দিয়ে দেবো, সিংডারে করবেন, সিংডারে চলে যাবো। সিংডারে আমি আজ করেছি, সিংডারে মাটির মিডিয়া বাদ দেবো। আমি বলে দিচ্ছি কি হয় সেটা, এই ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, কিন্তু আমি তাহলে বলে দেবো কেন, কি জন্য হয়। নিশ্চয়ই সেটা শেকড় খারাপ, ছাল খারাপ, আজ অবধি কেউ দেখায়নি। যারা গগনবেলিয়া বিক্রি করছে, যারা গগনবেলিয়া বড় বড় গ্রোয়ার, আমি পরিষ্কার করতে, তাদের ছোট করছি না আমি কিন্তু। হ্যাঁ, প্রচুর গগনবেলিয়া আইডি ধরে বিক্রি করে, বিখ্যাত লোক, তারা আমি আমার নর্স ব্যক্তি, কিন্তু তারাও এই জিনিস কেউ দেখায়নি, কোনোদিন দেখায়নি। আমি এরকম করে দেখিয়ে দিই। ঠিক। তবে একটা জিনিস আমি বলে দিই, ছোট করার জন্য আমি সে কথা বলছি না বন্ধুরা। দেখুন, কখনো ভুল করছি আমি, সম্মান না সে তো ঠিক। তমালদা, আপনার কাছে যে গ্রো ব্যাগে এতগুলো রেডি হয়েছে, আমি বলছি কেন দাম বেশি আমার কাছে? দাম বেশি বলতে ওই যারা 25-30 টাকা গাছ পড়ে, আমার কাছে 25-30 টাকা গাছ নেই, সোজা কথা। না সেটা এত বড় গাছ কি করে 25-30 টাকা দিবেন? আমার প্যাকেটটা কত বড়,
এই প্যাকেটটা কত 6 ইঞ্চি প্যাকেটের 12 ইঞ্চি 7 ইঞ্চি প্যাকেটের গাছ স্বাভাবিক একদম পরিষ্কার কথা বলি আমার ছোট প্যাকেটের গাছ থাকে আপনি এদিকের গাছগুলো দেখেন এদিকে একদম রেডি গাছ যেগুলো আছে দেখুন বন্ধুরা আর এইগুলো কিন্তু সবই রেডি গাছ বিশেষ করে এই দেখো এটা 8 প্যাকেটের গাছ এই দেখো তাহলে গাছকে এটা আচার মানে মরবে খুবই সুন্দর আমি আচার মেরে দেখিয়ে দেবো না আচার মানে আমি এরকম বলি আমি গাছকে কেন আপনি এই গাছটা দেখান বন্ধুদেরকে এই গাছটা আমি গাছকে দেখাবো বন্ধুরা এই গাছটা খেয়াল করুন শুধু আপনারাই বলুন এই গাছটা অসাধারণ কিন্তু দেখুন দেখুন এরকম রুট এবার আমি এই গাছটা বিক্রি করবো বাড়িতে দেবো এটা মারবে যদি মেরে ফেলে সে আর গাছ করা দরকার নেই না এই গাছ মারতে চাইলেও মরবে না মেরে ফেলে আপনারা রুট দেখুন রুট স্টক দেখুন রুট স্টক দেখুন কত সুন্দর রুট স্টক এবারে এই গাছ যদি কেউ মেরে ফেলে তাহলে তাকে গাছ করা উচিত না পরিষ্কার কথা বলি ঠিক কথা তাহলে আমি এরকম বলি তোমাকে একদিন বলছি সিক্রেট কিসের এই গাছ জঙ্গলি গাছ গগনবেলিয়া গাছ জঙ্গলি গাছ আর বিদেশি ভ্যারাইটি গুলো একটু আসছে তাদের সফট আছে সেই বিদেশি নতুন ভ্যারাইটি গুলো বৃষ্টি জল খাওয়াবে না আর বেশ কয়েক মাস ছায়াতে রেখে ট্রিটমেন্ট করতে হবে ছাওয়া রাখতে হবে না রোদেই রাখবে যেন হালকা রোদ পড়ে বিদেশি ভ্যারাইটি কি আনার পরেই রোদে রাখা যায় হ্যাঁ ওরাও দেখা যাবে রোদ ছাড়া গাছ ভালো হয় না ফালতু বলে লাভ নেই তমালদার বাগানে কিন্তু প্রচুর স্টক বোগানভিলিয়া দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বারবার করে বলছি কেউ যদি বলে এটা আইডি ধরে দিতে আমি আইডি ধরে দিতে পারবো না সেটা আপনি আমি পরিষ্কার কথা সোজাসুজি বলতে পারবো শুরুতেই বলে দিয়েছেন বন্ধুরা আমি তমালদার বাগান থেকে এইটুকু রিকোয়েস্ট করছি ঠিক কথা না যেমন এইটা যেমন ফ্লেম এই সরি হ্যাঁ এই ফায়ার ওপাল আমি এই তো ওপেন জায়গা রেখেছি হ্যাঁ ফায়ার ওপাল থেকে এগুলো তবে অনেকগুলো আছে এগুলো সবই নতুন দেখুন এইগুলো কিন্তু সব বিদেশি ভ্যারাইটি বন্ধুরা দেখুন স্প্ল্যাশ যারা চেনেন স্প্ল্যাশ এটা তোমার এই বাটারফ্লাই সবই নতুন সব এলো কিন্তু আমি তৈরি করছি নতুন করে লোকের চাহিদা হয়েছে সেই জন্য যেমন আরেকটা ফুল দেখো এটাকে দেখো কেমন ঘন খুব সুন্দর দেখুন বন্ধুরা দেখুন হ্যাঁ কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর আচ্ছা আরেকটা দেখো এটা নতুন এসেছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি ওটা না আমার আইডি রীতিমতো গ্রিন প্যারাডাইস নার্সারিতে কিন্তু বোগানভিলিয়ার একটা মেলা বসে গেছে বলতে পারেন দেখুন এই যে এই ছকা দেখো হয় এই পাপড়িটা সরু হয় একটু দেখো এই যে চড়া নয় আবার এই আছে ভেঞ্চ আছে বুঝছো একদম এই যে এটা কিন্তু নরমাল ভ্যারাইটি নরমালের মধ্যেই পড়বে তবে আজকে তমালদা যেটা দেখিয়ে দিলেন যেটা বোগানভিলিয়ার প্লাস্টার যেটা রুটের যে ট্রিটমেন্ট যেভাবে শিকড় আপনারা আনবেন এবং গাছটিকে পুনর্জীবিত করবেন অসাধারণ একটি প্রতিবেদন আপনাদের উপহার দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই পাশে থাকবেন গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে অয়ন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার বন্ধুরা।